ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের কিংবদন্তি লড়াকু জন সিনা তার ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ারের আবেগঘন সমাপ্তি টানলেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শেষ ম্যাচে ১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন সিনা শেষ পর্যন্ত গান্থারের স্লিপার হোল্ডে ট্যাপ আউট করতে বাধ্য হন। ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে রেসলিং নিয়ে রিংয়ে এই প্রথম তাকে সাবমিশন পরাজয় বরণ করতে হলো। হারের এই ফল তাৎক্ষণিকভাবে ভক্তদের হতবাক করলেও অনেকে মনে করছেন এটি ছিল গান্থারের ভবিষ্যতের আল্টিমেট ক্যারিয়ার কিলার এবং ওল্ড স্কুল সাবমিশন কিং হিসেবে প্রতিষ্ঠিত করার এক সুদূরপ্রসারী সিদ্ধান্ত। ম্যাচ শেষে সিনা তার জুতো ও কবজি বন্ধনী রিংয়ের মাঝখানে রেখে দর্শকদের স্যালুট জানান। এই প্রতীকী বিদায়ের মুহূর্তে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস এবং সিএম পাঙ্ক সহ পুরো লকার রুম তাকে সম্মান জানাতে রিংয়ের পাশে জড়ো হন। কোডি রোডস আবেগাপ্লুত হয়ে সিনার প্রশংসা করেন, যেখানে জ্যাক রেডমন্ডের সাথে তার এই কথোপকথন ছিল সম্পূর্ণ অনির্ধারিত। হারের মাধ্যমে বিদায় হলেও হাসল, লয়্যালটি অ্যান্ড রেসপেক্টের প্রতীক জন সিনা রেসলিং জগতে কিংবদন্তি হিসেবেই অমর হয়ে থাকবেন। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।